মূর্তি পুজো এবং ব্যানার উন্মোচন হয়ে গেল। আমরা দেখতেই পাচ্ছি যে পার্থমাইতিকে আপনারা আবার এই বছরের দায়িত্ব দিয়েছেন। এটা নিয়ে প্রায় ৩-৪ বছর উনি কাজ 4 বছর। 4 বছর। তো এর মানে পার্থতাকে নিয়ে বারবার কাজ করছেন। প্রথমেই পূজা ক্লিক্সকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পুজোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য। আর পার্থর ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, ও আমাদের কাছে শিল্পী কম, সদস্য বেশি। তো সদস্যকে পাল্টায়, ঠিক আছে? তো সেই কারণে পার্থকে নিয়ে পাল্টানো বা অন্য কিছু ভাবনার কোনো অবকাশ আমাদের কাছে নেই। সেই কারণে পার্থকে নিয়ে আমরা চলছি, পার্থকে নিয়েই চলবো। এটা নিয়ে কোনো দ্বিমত হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, এই যে পুজোর ব্যাপারে, যে পুজো এতদিন ধরে যে আপনারা চালিয়ে আসছেন, সেই পুজোর ইতিহাসটা যদি আমাদের বলেন। পুজোর ইতিহাস বলতে গেলে এটা সত্যি একটা ইতিহাস। আমাদের এবছর পুজো 22তম বর্ষ। আমাদের এই পুজোটা সম্পূর্ণভাবে একটা পারিবারিক পুজোর মতো। আমাদের এই পুজোর ক্ষেত্রে আমাদের এখানে যে কজন মানুষকে দেখছেন আমাদের এই গলির, তারা মিলিয়ে পুরো পুজোটা করা হয়। বাইরেতে কোনো রকম চাঁদা বা কোনো কিছু আমাদের কালেকশন করা হয় না। এবং এখানে সমস্ত রকম রিচুয়ালস মেনে যেরকম একটা বাড়ির পুজো হয়, সেই রকমভাবেই এই পুজো হয়। যেমন ধরুন, আমরা কালকে আপনারা দেখেছেন খুঁটি পুজোর ক্ষেত্রে আমাদের খুঁটিকে নিয়ে গঙ্গায় স্নান যাত্রা, যেগুলো আমরা অন্য কোনো পুজোতে এই ধরনের রিচুয়ালসগুলো আমরা পাবেন না। হ্যাঁ, খুঁটিকে চান করানো, তারপর খুঁটিকে নিয়ে আসা, নিয়ে এসে তাকে সাজানো, তারপরে তার পুজো, ঠিক আছে? তো সেইভাবেই আমাদের এই পুজোটা হয়ে আসছে। এবং আস্তে আস্তে কিরম হয়েছে, ধরুন আমাদের সেই সময় যারা মিলে আমরা পুজোটা শুরু করেছিলাম, তারাও আস্তে আস্তে যেরমভাবে বেড়ে উঠেছি, মা এবং তার পুজো সবটাই সেভাবেই বেড়ে উঠেছে। আচ্ছা, এই যে থিম চলন্তিকা, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? চলন্তিকা থিম নিয়ে যেটা ভাবার, চলন্তিকা থিমটা হচ্ছে সম্পূর্ণভাবে কলকাতার ওপরে। দেখবেন আমাদের চলন্তিকা থিমের সাথে একটা ট্যাগ লাইন আছে, যেটা হচ্ছে কলিকাতা আছে কলকাতাতেই। এই কলিকাতা হচ্ছে কলকাতার পুরনো নাম, আর কলকাতা হচ্ছে আমাদের এখনকার বর্তমান আমাদের ভালোবাসার শহরের নাম। তো এই পুরনো এবং নতুন কলকাতার যে মিশেল, এই মিশেলই এই সম্পূর্ণভাবে এই মণ্ডপে ফুটে উঠবে, যেটা দেখার জন্য দর্শকদের আমরা আহ্বান জানাচ্ছি। এই আচ্ছা, পুজো ক্লিক্সের দর্শকদের জন্য একটা শুভেচ্ছা বার্তা। আপনাদের প্রত্যাশা পূরণের জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করব। আপনারা আসুন। যেভাবে প্রত্যেক বছর আমাদেরকে এখানে মণ্ডপে আমাদের এখানে ভিড় উপচে পড়ে, সেই উপচে পড়া ভিড়ই আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। সেই উপহার পাওয়ার জন্য আমরা সেই প্রত্যাশায় থাকলাম। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে পুজো ক্লিক্সের তরফ থেকে। আপনাদের অনেক অসংখ্য ধন্যবাদ। ইতিহাস নিয়ে যদি আমাদের কিছু বলেন। পুরনো ইতিহাস বলতে, আজ থেকে 21 বছর আগে মাত্র 3600 টাকা বাজেটে বেড়ার প্যান্ডেলে, মানে বেড়ার যে স্ট্রাকচার হয়, আমরা একটা ছোট মূর্তি এনে পুজো করেছিলাম, প্রথম পুজো। এবং আমরা এক একটা বাড়ি থেকে একটা করে টিউবলাইটের কানেকশন নিয়ে রাস্তাকে আলোকোজ্জ্বল করেছিলাম। এই হচ্ছে আমাদের পুজোর প্রথম স্টার্টিংটা। তারপরে উত্তরোত্তর পুজোটা আস্তে 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 বেড়েছে। কিন্তু বিগত এই 5-6 বছর ধরে আমাদের পুজোটা একটা অন্য মাত্রায় চলে গেছে। আজকে আপনারা আসছেন, আমাদের ব্যাপ্তিটা আরো অনেক দূর এগিয়েছে। এবং আমরা অনেক বাইরে থেকে অনেকের শুনতে পাই যে, কিরে তোদের এবার থিমটা কি, এইরকম একটা জায়গায় আমরা চলে গেছি। এবং পুজোটা এইখানকার যে মানুষ, যেটা ও বলল, এই যে একটা পরিবারের মতন, এই পরিবারের মতনই সত্যিকারের। এবং এই পরিবারের ঐকান্তিক ভালোবাসা। এবং এই পুজোটা এমন একটা জায়গায় প্রথম থেকেই ছিল যে অনেকে এখানকার অনেক মানুষরা বলতেন যে, দেখ, আমরা দুর্গাপুজোর সময় আমরা জামা কাপড়ে পয়সা খরচ করব না, আমরা কালী পুজোতে ওই টাকাটাকে কনভার্ট করব। এই মানসিকতাটা কিন্তু এইখানকার মানুষজনের আছে, যার জন্য আজকে পুজোটা একটা এই জায়গাতে কত বড় হয়েছে বলবো না, সেটা আপনারা দেখুন। আর এটা একটা বলতে পারি যে, এই যে থিমটা, আমরা বরাবর সাবেকি ঠাকুরের পুজো করি। সাবেকি, আমাদের মূর্তি সাবেকি, সমস্ত কিছু পাল্টাতে পারে। আপনারা তো দেখেছেন ওই যে আমাদের যে মিশরের সময়, তা মিশর তো একটা সম্পূর্ণ অন্যরকম থিম, তার সাথে কিন্তু মূর্তির কোনো চেঞ্জ হয়নি। অন্যরা কিন্তু আমাদের বলেছিল, অনেক আপনাদের ব্লগাররাও বলেছিল যে আপনারা সামঞ্জস্য রাখলেন না। কিন্তু আমাদের এখানকার প্রতিটা ঘর ঘর থেকে একটা কথা বলা আছে, যে তাদের একটা মানসিকতা, যে মূর্তি চেঞ্জ করা যাবে না, সাবেকি মূর্তিটাই রাখতে হবে। সাবেকি মূর্তির সাথে এবার কিন্তু পুরনো কলকাতার একটা ভীষণ একটা আত্মিক সম্পর্ক, এটা একটা ম্যাচিং করে গেছে। এর জন্য আমরা খুব গর্বিত। এবার দেখুন কোথায় গিয়ে জিনিসটা দাঁড়ায়। অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে পুজো ক্লিক্সের তরফ থেকে। কিছু আমি শুধু একবার একটাই কথা বলবো, যে সমগ্র দর্শকদের আপনারা আসুন। আমাদের এই ঐকান্তিক প্রচেষ্টাটা, যেটা আমরা সবাই মিলে মানে সম্মত করার চেষ্টা করছি, সেটাকে আপনারা এসে সাফল্যমণ্ডিত করুন।
আসুন, আমাদের যে প্রচেষ্টাটা এত কষ্ট করে আপনাদের জন্য তৈরি করা, সেটা আপনাদের কাছে পৌঁছতে পারুক। দাদাদের তরফ থেকে অনেক আশা রাখছি। আপনারা আসুন, আপনারা এনজয় করুন, এটুকুই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।